বহু বছর আগের কথা। এক ছোট্ট সবুজ গ্রামে দুই ভাই বাস করত। কিন্তু একই মাটিতে জন্ম নিয়েও দুই ভাইয়ের জীবন যেন সম্পূর্ণ আলাদা দুটি নদীর মতো। একটি স্রোত বহন করত অহংকারের পলি, অন্যটি বহন করত সততার স্বচ্ছ জল। বড় ভাইয়ের নাম ছিল রশিদ আহমেদ। তার বাড়ি ছিল গ্রামের সেরা বাড়ি। উঁচু দেওয়াল, চওড়া দরজা, ঝলমলে জানালা। উঠোনে ছিল ফুলের বাগান, গোলায় ছিল ধান, গোয়ালে ছিল গরু। আল্লাহ তাকে সব দিয়েছিলেন, কিন্তু সে সেই দানের মূল্য বুঝত না। সম্পদ তার মনকে পাথরের মতো শক্ত করে দিয়েছিল। দরিদ্র কেউ তার দরজায় এলে তার কপাল কুঁচকে যেত, মুখ কালো হয়ে যেত। গরিব আত্মীয়দের সে এড়িয়ে চলত, যেন তাদের দারিদ্র্য কোনো ছোঁয়াচে রোগ। ছোট ভাইয়ের নাম ছিল ফরিদ খান। তার বাড়ি ছিল একটি পুরানো ভাঙাচোড়া ঘর। বৃষ্টিতে ছাদ চুঁইয়ে জল পড়ত, শীতে দেওয়াল দিয়ে ঠান্ডা বাতাস ঢুকত। কিন্তু সেই ছোট্ট ঘরে ছিল এক অদ্ভুত উষ্ণতা, ভালোবাসার উষ্ণতা। ফরিদের কাছে দুবেলা খাবারও সবসময় জুটত না, কিন্তু কেউ তার দরজায় এলে সে হাসি মুখে স্বাগত জানাত। শুকনো রুটি আর জল হলেও সে অতিথিকে নিজের আগে খাওয়াত। ফরিদের একটি প্রতিদিনের অভ্যাস ছিল, যা গ্রামের সবাই জানত। প্রতিদিন ভোরবেলা সূর্য ওঠার আগেই সে তার ছোট্ট বাগানে যেত এবং পাখিদের জন্য দানা ছিটিয়ে দিত। ছোট ছোট পাখিরা তার হাতের মুঠো থেকে দানা খেত, তার কাঁধে বসত। সে বলতো, পাখিরাও আল্লাহর সৃষ্টি, তাদের যত্ন নেওয়া মানে আল্লাহর শুকরিয়া আদায় করা। এছাড়া সে তার সামান্য উপার্জনের কিছু অংশ সব সময় আলাদা করে রাখত দরিদ্র আর অসহায়দের জন্য। সে বিশ্বাস করত, সাদগার সম্পদ কখনো কমে না, বরং বাড়ে। আল্লাহ তার বান্দার দয়া দেখে আরও বেশি দেন। একদিন সন্ধ্যার আলোয় গ্রামের পথ ধরে এক বৃদ্ধ মানুষ হেঁটে আসছিলেন। পিঠে একটি ঝোলা, পায়ে ক্লান্তি, চোখে গভীর একটা ব্যথার ছায়া। তার পোশাক সাদামাটা, কিন্তু চেহারায় ছিল এক অদ্ভুত শান্তির আভা, যেন অনেক ঝড় পার হয়ে এসেছেন কিন্তু ভেঙে পড়েননি। গ্রামে ঢুকেই তার চোখে পড়ল রশিদ আহমেদের আলিশান বাড়িটি। বড় বাড়ি দেখে তিনি মনে করলেন, নিশ্চয়ই এখানে এক রাতের আশ্রয় পাওয়া যাবে। দরজায় কড়া নাড়তেই রশিদ বেরিয়ে এলো। বৃদ্ধ বললেন, বাবা, আমি অনেক দূর থেকে পথ হেঁটে এসেছি, খুব ক্লান্ত, খুব ক্ষুধার্ত। একটি রাতের আশ্রয় দিতে পারবে? রশিদের মুখ কঠিন হয়ে গেল। সে বলল, এটা কোনো সরাইখানা নয় হুজুর, এখানে তোমার মতো ফকিরদের জায়গা নেই। ওই দেখো, সামনে একটি ভাঙাচোরা বাড়ি, ফরিদ খান নামের একজন থাকে সেখানে। সে যে কোনো ভিখিরিকে আশ্রয় দেয়, তুমি সেখানে যাও। বৃদ্ধ কিছু না বলে মাথা নত করে সেখান থেকে সরে গেলেন। রশিদের কথায় তিনি মনে মনে বুঝলেন, এই মানুষের বাড়ি বড় কিন্তু হৃদয় ছোট। ফরিদের দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে হাসিমাখা মুখ নিয়ে বেরিয়ে এলো ফরিদ। বৃদ্ধকে দেখে সে বলল, আসুন হাজি সাহেব, আসুন। কত দূর থেকে এসেছেন? ভেতরে আসুন, বিশ্রাম নিন। বৃদ্ধ বলার আগেই ফরিদ তাকে ঘরে নিয়ে গেল, ঠান্ডা পানি দিল, বসার জায়গা করে দিল। রাতে খাবার পরিবেশন করল, শুধু একটি শুকনো রুটি আর পানি। কিন্তু সেই সামান্য খাবারও সে এমন ভালোবাসায় পরিবেশন করল যে বৃদ্ধের মন ভরে গেল। খাওয়ার পর বৃদ্ধ বললেন, বাবা, তোমার হৃদয়ের প্রশস্ততা দেখে আমি মুগ্ধ হয়েছি। তোমার কাছে এত কম আছে, তবুও তুমি এত বেশি দাও। তারপর একটু থেমে তিনি বললেন, আমি তোমাকে একটি কথা বলতে চাই। বৃদ্ধ ধীরে ধীরে তার জীবনের গল্প শুরু করলেন। আজ থেকে 50 বছর আগে আমি এই গ্রামেই থাকতাম। তখন আমার ঘর ভরা সম্পদ ছিল, সোনার মুদ্রা, দামি জিনিসপত্র, আর ছিল আমার স্ত্রী এবং 2টি সন্তান, পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। একদিন তারা নৌকোয় করে অন্য গ্রামে যাচ্ছিল। পথে নৌকা উল্টে গেল। আমি সেই নৌকায় ছিলাম না বলে বেঁচে গেলাম, কিন্তু আমার পুরো পরিবার চলে গেল। বৃদ্ধের গলা কাঁপল, একটু থামলেন, তারপর বললেন, সেই শোকে আমি ভেঙে পড়েছিলাম। ঘর থেকে বেরোতাম না, কারো সাথে কথা বলতাম না। একদিন সিদ্ধান্ত নিলাম, বাকি জীবন আল্লাহর ইবাদতে কাটাবো। একটি দীর্ঘ সফরে বেরোব, যেখানে আল্লাহর নেক বান্দারা থাকেন। সফরের আগে আমি আমার সমস্ত সম্পদ কাছের জঙ্গলে লুকিয়ে রাখলাম। সাথে নিলাম শুধু 2টি সোনার ইট, পথের খরচের জন্য। কিন্তু বিধি বাম। এক শহরে সেই সোনার ইট বিক্রি করতে গেলে একজন লোভী জহুরি আমার বিরুদ্ধে মিথ্যে চুরির অভিযোগ দিল। কেউ আমার কথা শুনল না। আমি কারাগারে গেলাম। দীর্ঘ বছর কারাগারে কেটে গেল। আজ মুক্তি পেয়ে এসেছি আমার সেই লুকানো সম্পদ বের করতে। আর তোমার মতো একজন সৎ মানুষকে দেখে মনে হলো, তুমি যদি আমার সাথে থাকো
তাহলে সেই ধনের অর্ধেক তোমার। ফরিদ মুহূর্তের জন্য চুপ থাকল, তারপর নম্রভাবে বলল, হাজী সাহেব, আমি আপনার সাহায্য করব, কিন্তু সম্পদের লোভে নয়। আপনি আমার অতিথি, এটুকুই যথেষ্ট। পরদিন ভোরবেলা চারদিক এখনো অন্ধকার থাকতেই দুজনে চুপিসারে জঙ্গলের দিকে রওনা হল। সেই পুরানো গাছের নিচে ফরিদ কোদাল চালালো। কিছুক্ষণ পরই কোদালে ঠন ঠন শব্দ হল। একটি পুরানো সন্দুকের ডালা খুলতেই ঝলমল করে উঠল সোনার মুদ্রা আর সোনার ইঁট। বৃদ্ধ সেই সম্পদের অর্ধেক ফরিদকে দিয়ে দিলেন। ফরিদ প্রথমে নিতে চায়নি, কিন্তু বৃদ্ধ বললেন, বাবা, তোমার সততার পুরস্কার এটি। আর একটি কথা, এই সম্পদ সাবধানে ব্যবহার করো, লোভী মানুষের চোখ থেকে এটি দূরে রেখো। দিন যেতে লাগল। ফরিদ সেই সম্পদ ধীরে ধীরে বুদ্ধিমত্তার সাথে কাজে লাগালো। সবার আগে সে তার পুরানো ভাঙা ঘর সারালো। একটি সুন্দর পরিষ্কার বাড়ি তৈরি হলো। কিন্তু বড় বাড়িতেও তার স্বভাব বদলালো না। সে আগের মতোই প্রতিদিন ভোরে পাখিদের দানা দিত, গরিবদের সাদকা দিত, অতিথিদের আপ্যায়ন করত। গ্রামবাসী বলাবলি করত, ফরিদ আগে গরিব ছিল, এখন ধনী, কিন্তু সে বদলায়নি। সম্পদ তার মন বদলাতে পারেনি। এদিকে রশিদ আহমেদ এই খবর পেয়ে অস্থির হয়ে পড়ল। ছোট ভাই ধনী হয়েছে, এটা তার সহ্য হচ্ছিল না। একদিন স্ত্রীকে নিয়ে ফরিদের বাড়িতে এলো। ফরিদ ভাইকে সাদর অভ্যর্থনা জানালো, ভালো খাবার পরিবেশন করল, কিন্তু রশিদের মনে কোনো কৃতজ্ঞতা নেই, শুধু ছিল হিংসার দহন। সেদিন ঘরের ভেতরে রশিদের স্ত্রী ফরিদের স্ত্রীর সাথে কথা বলতে বলতে বিদ্ধ করার ভঙ্গিতে বলল, যতই ধনী হও, আমাদের সমকক্ষ কখনো হতে পারবে না। ফরিদের স্ত্রী রাগে সংযম হারিয়ে ফেলল এবং বলে ফেলল, তোমাদের সমকক্ষ? আমাদের কাছে তো জঙ্গলে আরও গুপ্তধন আছে, সেটা বের করলে তোমাদের চেয়েও বেশি ধনী হয়ে যাব। এই কথা রশিদের স্ত্রীর কান এড়াল না। বাড়ি ফিরেই সে রশিদকে সব জানালো। রশিদের ভেতরে লোভের আগুন জ্বলে উঠল, কিন্তু সেই সাথে একটি কুটিল পরিকল্পনাও মাথায় এলো। সে বলল, সেই বৃদ্ধ লোক যাকে আমি তাড়িয়ে দিয়েছিলাম, সেই ফরিদকে গুপ্তধনের কথা বলেছে। আমি ওদের পিছু নেব, গুপ্তধনের জায়গা খুঁজে বের করব। কিছুদিন পর বৃদ্ধ আবার গ্রামে ফিরে এলেন। এবার তার গন্তব্য ছিল ফরিদের বাড়ি, দ্বিতীয় গুপ্তধনের কথা জানাতে, যা সে নিরাপদে রেখে যেতে চেয়েছিল। ফরিদের বাড়ির সামনে এসে নতুন বাড়ি দেখে বৃদ্ধ আনন্দে চোখ ভিজিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই সৎ বান্দাকে আরও উচ্চতায় নিয়ে যাও। সে পাখিদের ভালোবাসে, গরিবকে ভালোবাসে, তুমি তার রিজিক আরও বাড়িয়ে দাও। ফরিদ বৃদ্ধকে দেখে আনন্দে এগিয়ে এলো। বৃদ্ধ বললেন, বাবা, একটু জঙ্গলে চলো, জরুরি কথা আছে। দুজনে জঙ্গলের পথে হাঁটতে লাগলেন। পেছনে ছায়ার মতো অনুসরণ করছিল রশিদ। বৃদ্ধ ফরিদকে দ্বিতীয় গুপ্তধনের জায়গা দেখিয়ে দিলেন এবং বললেন, আমার যাওয়ার পর তুমি এটা বের করে নিরাপদে রেখো, সময় হলে আমি আবার আসব। রশিদ সব দেখল, সব শুনল। মনের মধ্যে ষড়যন্ত্রের মানচিত্র আঁকতে আঁকতে সে দ্রুত বাড়ি ফিরে গেল। কিন্তু ফরিদও বোকা ছিল না। সন্ধ্যায় বাড়ি ফিরলে স্ত্রী তাকে রশিদের স্ত্রীর কথা জানালো যে সে গুপ্তধনের কথা জেনে ফেলেছে। ফরিদ সঙ্গে সঙ্গে বুঝল বিপদ। সে বলল, রাত হওয়ার আগেই আমাকে সেই ধন বের করতে হবে। সেই রাতেই চাঁদের আলোয় ফরিদ একা জঙ্গলে গেল এবং সন্দুক বের করে বাড়িতে নিরাপদে লুকিয়ে রাখল। পরের রাতে রশিদ কোদাল নিয়ে জঙ্গলে পৌঁছল। খুঁড়তে লাগলো, কিন্তু মাটিতে শুধু মাটি, সন্দুক নেই। রশিদ হতাশায় ঘরে ফিরল, শুধু হাতে নয়, বুকেও শূন্যতা নিয়ে। আর ঠিক সেই রাতেই যখন বাড়িতে কেউ ছিল না, চোররা রশিদের বাড়িতে হানা দিল। তার বছরের সব সঞ্চয়, দামি জিনিসপত্র সব নিয়ে চলে গেল। যখন রশিদ ফিরল, তখন তার স্ত্রী কাঁদছে আর বাড়িতে শূন্যতা। দুজনে একে অপরের মুখের দিকে তাকালো। রশিদ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাদের লোভই আমাদের সর্বনাশ করেছে। অন্যের সম্পদে হাত বাড়াতে গিয়ে নিজেরটাও হারিয়ে ফেললাম। কিছুদিন পর বৃদ্ধ আবার এলেন। ফরিদ তাকে সব ঘটনা খুলে বলল এবং সন্দুক তার সামনে রেখে দিল। কিন্তু বৃদ্ধ মাথা নাড়লেন এবং বললেন, বাবা ফরিদ, এই সম্পদ এখন তোমার। তুমি আমানত রক্ষা করেছ, এটাই তোমার পুরস্কার। এই বয়সে আমি এত সম্পদ নিয়ে কি করব? তুমি এটা নেক কাজে ব্যয় করো। ফরিদ আবেগে কেঁদে ফেলল। তারপর বলল, হাজী সাহেব, আপনি আর কোথাও যাবেন না। আপনার মধ্যে আমি আমার বাবাকে দেখি। এই বাড়িতে আমার সাথে থাকুন।
বৃদ্ধের চোখ ভিজে গেল। তিনি রাজি হলেন। এর কিছুদিন পর রশিদের অবস্থার কথা জানতে পেরে ফরিদ এবং বৃদ্ধ একসাথে রশিদের বাড়ির দিকে রওনা দিলেন। সেই আলিশান বাড়ি এখন মলিন। দরজা খুলতেই রশিদের স্ত্রী বেরিয়ে এলো, চোখে বিষণ্ণতা, মুখে ক্লান্তি। সে বলল, তুমি এসেছো হাসতে? আমরা বরবাদ হয়েছি তাতে কি তোমার আনন্দ হচ্ছে? ফরিদ নম্রভাবে বলল, ভাবি, এমন বলো না, আমরা এসেছি তোমাদের পাশে থাকতে। রশিদ ঘরের ভেতরে বসেছিল, মুখ নিচু করে। ফরিদ আর বৃদ্ধকে দেখে সে উঠে দাঁড়ালো। তার গলা কাঁপছিল। বলল, আমি জানি আমি ভুল করেছি, লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। বৃদ্ধ তার পাশে বসলেন এবং ধীর কোমল স্বরে বললেন, বাবা রশিদ, আল্লাহর শুকরিয়া যে তুমি ভুল বুঝতে পেরেছ, কিন্তু শুধু মুখে বোঝা যথেষ্ট নয়। তওবার মানে হলো মন থেকে বদলে যাওয়া। মনে আছে আমি সেদিন তোমার দরজায় এসেছিলাম ক্ষুধার্ত, ক্লান্ত, তুমি আমাকে তাড়িয়ে দিয়েছিলে। কিন্তু ফরিদ শুকনো রুটি দিয়েও আমাকে মর্যাদা দিয়েছিল। তুমি ধনী ছিলে, কিন্তু তোমার মন ছিল গরিব। আল্লাহ বলেন, যে হিংসা করে সে নিজেই জ্বলে। তুমি ফরিদের সুখ দেখে জ্বলেছ, তার সম্পদে হাত বাড়িয়েছ, আর নিজেই হারিয়েছ। রশিদ মাথা তুলে বলল, হাজি সাহেব, আমি কি কখনো সুযোগ পাব আবার নতুন করে শুরু করার? বৃদ্ধ হাসলেন। আল্লাহর রহমত কখনো শেষ হয় না, কিন্তু আগে তোমাকে একটি পরীক্ষা দিতে হবে। বৃদ্ধ বললেন, 3 দিনের পরীক্ষা। প্রতিদিন ভোরে উঠে বাগানে যাও, পাখিদের দানা দাও, যেমন ফরিদ করে। তোমার যা কিছু অবশিষ্ট আছে তা থেকে গরিবদের সাদকা দাও। সন্ধ্যায় মসজিদে যাও, নামাজ পড়ো, আল্লাহর কাছে মন খুলে ক্ষমা চাও। রশিদ সম্মতি জানালো। প্রথম দিন ভোরবেলা রশিদ উঠল, কিন্তু মনে ছিল সংকোচ। জীবনে কোনোদিন পাখিদের দিকে তাকায়নি সে। বাগানে গিয়ে দানা ছিটিয়ে দিল, পাখিরা উড়ে এলো, তার চারপাশে বসল। সেই মুহূর্তে রশিদের বুকে একটি অচেনা অনুভূতি জাগল, হালকা, শান্ত। দ্বিতীয় দিন সে গরিবের হাতে কিছু দিল। যে মানুষটি গ্রহণ করল তার চোখে কৃতজ্ঞতার আলো দেখে রশিদ অবাক হল। সে ভাবল, এই আলো তো আমি আগে কখনো দেখিনি, কারণ কখনো দিইনি। তৃতীয় দিন রাতে মসজিদে নামাজের পর সে আল্লাহর কাছে কাঁদল। বছরের পর বছরের অহংকার, কার্পণ্য, হিংসা সব স্বীকার করল। 3 দিন পর বৃদ্ধের কাছে এসে বলল, হাজি সাহেব, আমি চেষ্টা করেছি। বৃদ্ধ তার দিকে তাকিয়ে বললেন, বাবা, তোমার চোখ বদলে গেছে, আল্লাহ তোমার তওবা কবুল করেছেন। ফরিদ তার বড় ভাইকে বুকে জড়িয়ে ধরল, বলল, ভাই, এখন আমরা একসাথে থাকব। রশিদের স্ত্রীও বদলে গেল। সে ফরিদের স্ত্রীর কাছে ক্ষমা চাইল, লজ্জায়, আন্তরিকতায়। 2 ভাবির মধ্যে পুরানো শত্রুতার দেওয়াল ভেঙে পড়ল। 2 ভাই মিলে গ্রামে একটি ছোট দোকান খুলল, যেখানে গরিবদের কম দামে জিনিস দেওয়া হতো। বৃদ্ধ তাদের সাথে থাকতেন, প্রতি সকালে কোরআন তেলাওয়াত করতেন, ছোট ছোট জ্ঞানের কথা শেখাতেন। একদিন গ্রামে ভয়াবহ ঝড় এলো, অনেক গরিব মানুষের ঘর ভেঙে পড়ল। সেদিন রশিদ একটুও দেরি করল না। তার সমস্ত সঞ্চয় বের করে সে নিজে হাতে সেই পরিবারগুলোর ঘর তৈরিতে সাহায্য করল। ফরিদও পাশে থেকে কাজ করল। গ্রামের মানুষ বলাবলি করল, রশিদ বদলে গেছে, এই মানুষকে আমরা চিনতাম না। বৃদ্ধ দূর থেকে দেখলেন এবং আলতো করে হাসলেন। মনে মনে বললেন, আল্লাহ, তুমি সাক্ষী।